महिलाओं की सुरक्षा के लिए 10वीं कक्षा के छात्र ने बनाया स्मार्ट सॉक्स शूज। अब बदमाशों को लगेगा बिजली का झटका, परिवार को मिलेगा लाइव लोकेशन। 10वीं कक्षा के एक छात्र ने महिला सुरक्षा के संबंध में एक नई खोज की है। नदिया के शांतिपुर MN हाई स्कूल में कक्षा 10 के छात्र ऋत्विक शाह ने सामाजिक माध्यम और चैट जीपीटी के मदद से महिलाओं की सुरक्षा के लिए एक स्मार्ट सॉक्स शूज बनाया है। ऋत्विक ने 3000 रुपए खर्च करके यह अनोखा जूता बनाया है। इस संबंध में छात्र ने कहा कि अगर महिलाएं इन जूतों को पहनकर सड़क पर निकलेंगी और उन पर अपराधियों द्वारा हमला किया जाएगा तो वे जूतों के जरिए अपनी जान बचा सकेंगी। इन जूतों में बिजली के झटके लगते हैं। इतना ही नहीं, जूतों में लगे सेंसर पीड़ित के परिवार को संदेश भेजेंगे और GPS के जरिए लाइव लोकेशन भी बताया जाएगा। इन जूतों को बनाने के बाद ऋत्विक अब शांतिपुर के नियमित रूप से इस काम पर करना चाह रहा है। उसने ये स्मार्ट जूते सिर्फ 10 दिनों में बनाए। ऋत्विक ने यह भी बताया कि इन जूतों को बनाने के लिए उनके दोस्तों ने भी उनकी मदद की है। वह बड़ा होकर नई चीजें खोजना चाहता था। वहीं स्कूल के शिक्षक भी 10वीं कक्षा के छात्र के इस नवाचार से प्रभावित हुए हैं। ऋत्विक ने यह भी बताया कि मौजूदा हालात में महिलाएं सुरक्षित नहीं हैं और परिवार हमेशा इस बात को लेकर चिंतित रहते हैं कि बेटियां घर से बाहर जाते समय कितनी सुरक्षित और असुरक्षित है। आने वाले दिनों में ये जूते लड़कियों की सुरक्षा के लिए एक हथियार बनने जा रहे हैं। इन्हें लड़कियों के लिए एक तरह का सुरक्षात्मक कवच कहा जा सकता है। এটা হচ্ছে সেই অ্যাপ্লিকেশন ওডেনো ড্রয়েড। এটা সাধারণত প্লে স্টোর থেকে ইনস্টল করা যেতে পারে। এই অ্যাপ্লিকেশনটার মধ্যে অ্যাপ্লাই করতে হবে। এই কোডটা আমি পুরোটা অ্যাপ্লাই করে রেখেছি। পুরোটা অ্যাপ্লাই করে রেখেছি। জাস্ট এটার মধ্যে দেখো একটা নাম্বারটাই হচ্ছে একজন ইউজারের। যেখানে এই রাজ্যে নারী সুরক্ষা নিয়ে একটা বড় প্রশ্ন উঠছে, সেখানে তুমি ক্লাস 10-এ পড়ো। আজকে এই জুতোটা তৈরি করলে এই জুতোটা কি মানে সুবিধা পাবে? আসলে এই জুতোটার মধ্যে 3টে ফিচার অ্যাড করেছি। যখন তাকে কেউ অ্যাটাক করার চেষ্টা করবে তখন তাকে একটা 9 ভোল্টেজের ঝটকা দিতে পারবে, একটা শক দিতে পারবে। আর এছাড়া এটার মধ্যে আমি যে বোর্ডগুলি ইউজ করেছি ESP32 ডেভেলপমেন্ট বোর্ড, ওই বোর্ডটার কাজ হচ্ছে কল আর SMS সিস্টেমটা চালু রাখা। আর এছাড়া নিউ সিস্টেমের একটা GPS অ্যাড করে দিয়েছি, ওটার কাজ হচ্ছে লোকেশনটা ট্র্যাক করে রাখা। এই পুরো সিস্টেম চালু করার জন্য একটা ওডোনো অ্যাপের দরকার। ওই অ্যাপের মধ্যে জাস্ট নাম্বারটা একটা কোডিং করা আছে, পুরোটা আমার সেটেল করা আছে। জাস্ট ইউজারের কাজ হবে একটা নাম্বার অ্যাড করে দেওয়া। নাম্বার অ্যাড করে দেওয়ার পর সে বাড়ি থেকে বেরোনোর আগে জাস্ট একটা অন অফ সুইচ আছে এই জুতোর মধ্যে, সেই সুইচটা অন করে দিয়ে যখন বাড়ি থেকে বেরোবে তার গার্ডিয়ান অলওয়েজ তার লোকেশনটা ট্র্যাক করে রাখতে পারবে। তো আমি মনে করি একটা পুরুষ মানুষের ক্ষেত্রে অলওয়েজ তার মেয়ে হোক বা তার ওয়াইফ হোক তার উপর নজরদারি রাখাটা পসিবল না। সেই জন্য এটার উপর আমি দুটো ফিচার অ্যাড করে দিয়েছি। ফার্স্ট অফ অল একটা সুইচ দিয়েছি কলিং সিস্টেমের জন্য। ওই সিস্টেমটা যখন সুইচে ক্লিক করবে তখন তার ফোনে একটা অ্যালার্ট কল যাবে, ওটা লেখা থাকবে TTO ইমার্জেন্সি কল। তখন তার হাজব্যান্ড বা বাবা যার নাম্বারে দিয়ে থাকবে সে বুঝতে পারবে যে হয়তো আমার মেয়ে বা আমার ওয়াইফ বিপদে পড়েছে, তাই আমি অ্যালার্ট করার চেষ্টা করছি। আচ্ছা, এই যে ইলেকট্রিক শর্ট যে ব্যাপারটা থাকছে এর মধ্যে, এখানে যদি কেউ কারোর উপর আক্রমণ করে সেখানে কি কোনো সুবিধা পাবে? হ্যাঁ, তাকে যদি কেউ আক্রমণ করে তখন সেই সুইচটাতে যখন তার গায়ে এই দুটো স্পার্ক টাচ করাবে তখন সে প্রায় 9 ভোল্টের একটা ঝটকা খাবে। তো এই ক্ষেত্রে সে হয়তো পালানোর মতো একটা সুযোগ পেয়ে যেতে পারে। কিভাবে তোমার মাথায় এলো এই বিষয়টা? আসলে এই ব্যাপারটা মাথায় এসেছে, এই শকিং সিস্টেমটা আলাদাভাবেই মাথায় এসেছে। আর GPS ট্র্যাকারটা বর্তমানে বেরিয়ে গেছে। তো এই GPS ট্র্যাকারটা তৈরি করার জন্য কি কি প্রয়োজন সেটা সম্পর্কে আমি ফার্স্ট রিসার্চ করি। তারপর দেখি যে আমার এই ধরনের জিনিসগুলো দরকার। তো শান্তিপুরে এগুলো পাওয়া যায়নি, তখন আমি কলকাতার উদ্দেশ্যে রওনা হই। কলকাতা থেকে আমি সবগুলো পার্টস কালেক্ট করি। তারপর আমি ডায়াগ্রাম এগুলো গুগল থেকে দেখে, ইউটিউব ভিডিও অনেক কিছু ঘেটে তারপর এগুলো দিয়ে আমি এই জিনিসটা তৈরি করি। তারপর আমি ট্রাই করেও দেখেছি আমি সাকসেস পেয়েছি। এরপরে আমি স্যারকে জানাই। এটা কি বাজারজাত করা সম্ভব আছে? বাজারজাত করা মানে বাজারে ছড়িয়ে? হ্যাঁ, এটা আসলে আমি মডেল তৈরি করেছি, সেই জন্য এটার মধ্যে আমি পুরো সেটআপটা করিনি। জাস্ট তারগুলো সবই দেখা যাচ্ছে, তুমি বুঝতে পারছো এটা পায়ে দেওয়ার সিচুয়েশন এখন নেই। তো এটা যদি বাজারজাত করার মতো যদি সিচুয়েশন আমার কাছে আসে তো আমি চাইলে ভালো ধরনের একটা জুতো যদি ইউজ করি তাহলে সেই সোলের মধ্যে আমি সেটা অ্যাডজাস্ট করে দিতে পারবো। মানে ভাবনাটা কি একমাত্র নারী সুরক্ষা নিয়ে কি তোমার মাথায় এসেছিল? হ্যাঁ, নারী সুরক্ষার জন্যই মূলত এই চিন্তা ভাবনাটা। কোন স্কুলে পড়ো?
সূত্রাগড় এমএন হাই স্কুল। স্কুলের প্রধান শিক্ষক এবং অন্যান্য শিক্ষকরা কি বলছে তোমার এই উদ্যোগকে, কিভাবে দেখছে? আমার প্রত্যেকটি স্যার আমার সাহায্য করেছে। আমি সবাইকে বলেছি, প্রথমত অমরেন্দ্র স্যার যিনি আমাদের গাইড করেছেন, আমি স্যারকে বলেছি স্যার আমার এরকম একটা চিন্তা ভাবনা আছে। স্যার আমার বলেছি হ্যাঁ তুমি করো, কোনো সমস্যা নেই, আমি পুরোপুরিভাবে তোমার সাপোর্ট করবো। পরবর্তীতে হেড স্যারের সঙ্গে যোগাযোগ করেছি, হেড স্যারও বললো হ্যাঁ তোরা কর, আমার কোনো সমস্যা নেই, যতটুকু সাহায্যের প্রয়োজন আমরা করবো। আচ্ছা, এই মতো পরিস্থিতিতে তুমি ধরো যে করেছো, কতদিন সময় লেগেছে মোটামুটি করতে? এটা আসলে আমাদের স্কুলে জানানো হয় 8 তারিখ থেকে যে আমাদের স্কুলে একটা কম্পিটিশন হবে, সায়েন্স কম্পিটিশন। তো আমি সেদিন থেকেই আমার মনে একটা চিন্তা ভাবনা জাগে যে কিছু একটা তো করবো, তো কি করা যায়। সেদিন থেকেই আমি ভাবনা চিন্তা করতে পারি যে কি করা যেতে পারে, কি করলে হয়তো ব্যাপারটা একটু আলাদা ধরনের হবে। তখন 9 তারিখ থেকে আমার মাথায় এই ধরনের একটা চিন্তা ভাবনা আসে। আমি 10 তারিখ স্যারকে জানাই, স্যার যখন আমি রেসপন্স করে তারপর থেকে আমি কাজ শুরু করি। কতদিন সময় লাগলো তো? 10 তারিখ থেকে শুরু করেছি। আমার প্রজেক্ট কম্পিটিশনের আগের দিনে আমার রেডি হয়ে গেছে। আগামী দিনে কি ইচ্ছা আছে? আগামী দিনে এটা নিয়ে যদি আমায় সবাই সাপোর্ট করে তাহলে আমি এটাকে আরও মডিফাই করে এটাকে ইউজেবল করার চেষ্টা করব। কি নাম তোমার? কোন স্কুলে পড়ো? সূত্রাগড় এমএন স্কুল। কোন ক্লাসে পড়ো? ক্লাস 10। দিদি, আপনার ছেলে মহিলাদের সুরক্ষার জন্য এত সুন্দর একটি স্মার্ট জুতো বানিয়েছে, যেখানে মহিলারা বিপদে পড়লে এখান থেকে বাড়িতেও SMS কল যাবে এবং যারা দুর্বৃত্তরা রয়েছে, যারা আক্রান্ত করতে পারে, তাদেরকে শক লাগবে তাদের। কতটা আনন্দিত ছেলের এই আবিষ্কারে? খুবই আনন্দিত। ছেলে যে এইভাবে এটা তৈরি করতে পারবে তা বলতে পারে, আমি ভাবতে পারিনি। এই যে মহিলাদের সুরক্ষার জন্য যে চিন্তা করেছে, এই চিন্তা ভাবনা ছেলের মধ্যে আসলো, এতে নিয়ে কতটা আপ্লুত আপনি? খুবই খুশি। কি চাইছেন? ছেলে ছোট থেকে এইসব নিয়ে কাটাকাটি করে, আমি বকাবকি করতাম গাড়ি নিয়ে না করতে, তবে সে এইসব নিয়ে বেশি করে। কি চাইছেন ছেলে আরো বড় জায়গায় যাক? তা তো অবশ্যই। কি নাম আপনার? কল্পনা চাই। এই জায়গার নাম? নতুনহাট। Damro celebrates happiness with happy prices on all its furniture collection for Christmas and New Year. For more details, visit your nearest Damro showroom or damroindia.com. Are you looking for a best boarding school in West Bengal? We got you. Welcome to Mayur School, Siliguri. In collaboration with Mayo College General Council, Ajmer. Why Mayur? 12 acres of area with using 5 structure, AC bus facility, modern and advanced education, holistic development, AC boarding house, computer lab, smart classroom, sports complex, semi-Olympic swimming pool, library and hostel facility, Rohit Sharma Cricket Academy. Admission open for new session 2025 and 2026. Pre-primary, nursery, LKG, UKG and class 1 to 8. Scholarship up to 30% off on tuition fee. Welcome to Ganpati Dwarika Gallery, a world of wonder, where every brick builds a story of growth. With innovative design and world-class amenities, it's a space set to redefine business success. Ganpati Dwarika Gallery, coming soon to Siliguri.